হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা, আর দেখো কি ভীষণ বৃষ্টি চালু হয়ে গেছে সকাল সকাল। তো যে কারণে আমরা এখনও বেড ছাড়িনি, বেডের মধ্যে বসেই আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম সকাল সকাল কর্নফ্লেক্স দুধ দিয়ে। আজকে তো সানডে, তো সানডেতে আমরা স্পেশালি চিকেন খেয়ে থাকি, তো আজকেও আমরা চিকেনটাই করব। তো আমার জ্বর হয়েছিল, যে কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি, তারপরে তোমার নিজে রান্নাবান্নাও করতে পারিনি কিছুদিন থেকে। তো আজকে আমি ঠিক করেছিলাম যে আমি রান্নাটাই করি, আর বাইরে যেহেতু বৃষ্টি হয়েছে আর বৃষ্টি পড়ছিলও তখন, তো যে কারণে আমি আর বাজার করতে চাইনি। তো চিকেনটা আমার রুমমেটকে বলেছি নিয়ে আসার জন্য, ও আনতে গেছে, আর আমি এখানে রান্নার সব প্রিপারেশন করছি ধীরে ধীরে। তো তোমাদের মধ্যে কেউ একজন আমাকে সাবস্ক্রাইবার বলেছিল যে চিকেন আনতে গিয়ে একটা শ্যুট করতে, তো সেটা আমি করতে পারিনি। তো যখন হবে তখন আমি আবার আপলোড করবার চেষ্টা করব ওরকম ভিডিও। তবে এখন আমি বলে দিচ্ছি, আমরা যেহেতু একবেলা খাই, তো সেই জন্য একবেলার জন্য 500 গ্রাম কি 700 গ্রাম চিকেন আমাদের লেগে থাকে। তো এই 500 গ্রাম বা 700 গ্রাম চিকেন কিনতে গেলে আমরা দোকানদারকে বলি যে আমাদেরকে কেটে ছাড়িয়ে দাও। তো তখন ওরা কেটে ছাড়িয়ে দেয়। কেটে ছাড়ানোর জন্য তোমার 15 টাকা এক্সট্রা নিয়ে থাকে, কি 10 টাকা মতো। তো এই হচ্ছে ব্যাপার। আর যদি তুমি এর থেকে বেশি নেবে তখন ঠিক এই প্রসেসটাই হবে, আর যদি তুমি গোটা নাও তাহলে এই এক্সট্রা চার্জেসটা লাগবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর যত তুমি নেবে সেটা তুমি বলে দিলে, সেইভাবে তোমাকে ওরা কেটে বেছে ছাড়িয়ে সব কিছু দিয়ে দেবে। তো এই হলো ব্যাপার। এমন কিছু জাদুমন্ত্র নয় যে তুমি পারবে না বা কিছু ভয় আছে, যেহেতু তুমি হোস্টেলে থাকো। তেজপাতা একটু ছিঁড়ে দেবো, আর গোটা গরম মশলা যেখানে সব রকম দেওয়া আছে। আর এটার মধ্যে তোমরা হয়তো জানোই, যারা জানো না তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, যেটাতে আমি দিয়েছি গরম মশলা গুঁড়ো, আর দিয়েছি হচ্ছে হলুদ, একটু সামান্য লবণ আর ঘি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে আমি প্রায় আধ ঘন্টারও বেশি এটা রেখে দিয়েছিলাম, যাতে চালটা ঝরঝরে হয়ে যায় সেই জন্য। তো এখন আমি দেখো এটা হয়ে গেছে, তো সেই জন্য এবার আমি দিয়ে দেবো কিশমিশ আর হচ্ছে কাজু। এবারে আমি খুন্তি নিয়ে আসি, যাই হোক আমি চামচে করে দিই, এটাকে ভালো করে ভাজবো হালকা আছে, বাট আমার এটা খুব বেঁচে গেছে, তার জন্য একটু লো ফ্লেম দেবো। লো ফ্লেমে ভালোভাবে ভাজা হয়, হাই ফ্লেমে হয়ে গেলে তখন পুড়ে যাবে, তাই এটা হাই ফ্লেম কমিয়ে দিলাম, লো ফ্লেমে এবারে ভালোভাবে ভেজে নেবো এটাকে। দেখো আমার কিশমিশ আর এই কাজুগুলো লাল লাল হয়ে এসেছে, এবার আমি এই চালটা পুরোটা দিয়ে দেবো। তো আগেরবার আমি যখন পোলাও বানিয়েছিলাম ফার্স্ট টাইম, তখন আমার একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো। তো এইবার আমি সেই ভুলটা করিনি, একদম কাঁটায় কাঁটায় মেপে আমি ভালো করে দিয়েছিলাম জলটা। তো এইবারের পোলাওটা খুব ভালোভাবে হয়েছিল আর খুব ঝরঝরে হয়েছিল। আমি একটু হাই ফ্লেম করে দেবো। 250 গ্রাম আমি চাল নিয়েছি, একটা আমার ছোট কাপ আছে, ওই কাপটা হচ্ছে 250 গ্রামের, ওই কাপে আমি মেপে নিই। 1 কাপ নিয়েছি 250 গ্রাম। একটু লো ফ্লেম করছি, কারণ আমি ভাবলাম এক্ষুনি যে আমি গরম জলে এটাকে সেদ্ধ করতে বসাবো, গরম জলটা দেওয়াটাই ভালো। তাই আমি 1 মগ জল এখন ছটপট করে কেটেলে গরম করে নিচ্ছি। আর তোমরা চেষ্টা করবে পোলাও করলে একটু ঘিয়ের পরিমাণটা বেশি দেওয়ার, কারণ যত বেশি ঘিয়ের পরিমাণটা দেওয়া হয় আমার মনে হয় যে একটু টেস্টটা আরও বেশি হয়। তো তাই জন্য আমিও বেশি করে ঘিটা দিই, আর এটা বাড়ির তৈরি ঘি, প্রচুর ভালো, হেলদিও। এবার খুব বেশি নিয়ে নিও না, পরিমাণ যতটুকু লাগবে তার থেকে একটু বেশি নিলেই হবে। আর চিকেনের জন্য দেখো আমি আগে থেকে কেটে রেখে দিয়েছি পেঁয়াজ, আলু আর 3টে কাঁচা লঙ্কা এখানে করে নিয়েছি, যেটাতে আছে আদা, রসুন, শুকনো লঙ্কা আমি নিয়েছিলাম 4টে মতো, আর টমেটো একটা, আর নিয়ে নিয়েছি বাস, এই হচ্ছে। আর হ্যাঁ, পেঁয়াজ দিয়েছিলাম, কুচনো পেঁয়াজ এটাতে ভরে দিয়েছিলাম কিছু, দেখতেই পাচ্ছ গরম জল দিয়ে দিয়েছি।
250 গ্রাম চালে জলটা ডবল নিতে হবে। তো এটাকে ঢাকা দিয়ে দেবো। তোমরা কারা কারা আছো যারা রান্না করতে করতে খাই খাই মনে হয়, যেমন আমি এখন খাচ্ছি খেজুর। খুব খেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে কিছু খাই, তাই আমি খেজুর নিয়ে নিয়েছি। আমার তোলা, এটাকে একটু এরকম করে ছেড়ে দিলে রেডি আমার পুরো। আমি এটা অফ করে দিলাম। এবারে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে জলটা শুষে দেবে। চিকেন ম্যারিনেট করব, তো এখানে জলটায় ভালো করে ছেঁকে নিয়েছি ধুয়ে। আর এখন দেব হচ্ছে টক দই। আজকে অনেক টাইম হয়ে গেছে। তো এই টক দইটা আমি কালকে কিনে নিয়ে এসেছিলাম। এটা 700 গ্রাম চিকেনে আমি এখন এই 2 চামচ মতো, বড় বড় 2 চামচে দই দিয়ে দেবো, টক দই। আর কি দেবো, জায়গাটা আমার ছোট হয়ে গেছে, সেই জন্য জায়গাটা আমি ট্রান্সফার করে দেবো এই গামলাটাতে। আর ইজি প্রসেসটা বলে দিচ্ছি তোমাদেরকে। আমি তো দিয়ে দিয়েছি দই, দেখলেই তোমরা। আর আমার এই পেস্ট করে রাখা মশলাটা, যেটা আমি আগে বলে দিয়েছি কি কি রাখা আছে, তো এটা আমি পুরোপুরি এটাতে দিয়ে দেবো। সব থেকে ইজি আর খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে এটা। দিয়ে দিলাম। আর দেব হচ্ছে 1 চামচ জিরে গুঁড়ো। আর এটা হচ্ছে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি নিলাম আমি, 2 চামচ মতো। নেব হচ্ছে হলুদ, সেটা আমি 1 চামচের একটু বেশি নেব। ব্যাস, এখন আমি লবণ দিচ্ছি না, লবণটা যখন করব তখন আমি দেব। আর তোমরা মনে করলে লেবু দিতে পারো, নাও দিতে পারো, আমি দিচ্ছি না। তবে এটাকে ভালো করে ম্যারিনেট করে, তোমার কাছে যদি হাতে টাইম থাকে তাহলে তুমি এটাকে 30 থেকে 15 মিনিট মতো রাখতে পারো। আর যদি টাইম না থাকে তাহলে তুমি এটাকে ম্যারিনেট করে দিলে এরপরে আলু আর পেঁয়াজ ভেজে দিয়ে দিতে পারো। টাইম নেই, তো তাই জন্য আমি এখন করে নেব। আলুতে যেহেতু আমি লবণ আর হলুদ আগে থেকে মাখিয়ে রাখিনি, এবার মাখিয়ে রাখতে হতো, আমি ভুলে গেছিলাম। তো সেই জন্য আমি এখন লবণ আর হলুদ একটু তেলের উপরেই দিয়ে দিচ্ছি। and ignore my আলুর সাইজ, কারণ আমি ঠিকঠাক সাইজ করে কাটতে পারি। এবার এটাকে ঢেকে ঢেকে আমি সিদ্ধ করছি এই কারণে, কারণ আলুটাও ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। পোলাওটা ঠিক এরকম লাগছে এখন দেখতে, খুব ঝরঝরে হয়েছে। আমি এটাকে খুন্তিতে এরকম করে চেপে দিয়েছি, তার জন্য এরকম লাগছে। এই যে দেখো আমার গোল্ডেন ব্রাউন আলুগুলোর কালার চলে এসেছে। এখন আমি এই আলুগুলোকে তুলে নেব। তো এখন আমি দিয়ে দেব হচ্ছে গোটা গরম মশলা, অল্প সামান্য, আর পেঁয়াজ দেব। এখন আমি 1 চামচ মতো লবণ দিচ্ছি, কারণ পেঁয়াজগুলো নরম হয়ে যাবে তার জন্য। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি খুব কম তেল পছন্দ করি, তার জন্য আমি কম তেলেই রান্না করার চেষ্টা করছি। তোমরা ফার্স্টে দেখেছিলাম আলু ভাজার সময় অনেকটাই
তেল দিয়েছিলাম, তার জন্য আমি আর তেল দিলাম না। এখানে কিন্তু 700 গ্রাম চিকেন আছে, তোমরা যদি বেশি করে তেল খাও তাহলে তোমরা বেশি করে তেল হবে, আমি কম খাই তাই আমি কম করেই তেল দিলাম। আর যেহেতু দই নিয়েছি তো তেল ছাড়বে, সেই জন্য আমি আরও কম তেলে রান্না করি। তো দেখো আমার পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে, এর থেকে বেশি আমি আর পেঁয়াজটাকে ভাজবো না। এবারে আমি দিয়ে দেবো চিকেনটা, যেটা আলু ভাজতে ভাজতে আর পেঁয়াজ ভাজতে ভাজতে 15 মিনিটসেরও বেশি আমার হয়ে গেছে ম্যারিনেট করে রেখে দেবো। তো এখন এটা আমি দিয়ে দেবো, সামান্য পরিমাণে দেবো, এখন দিলেও হবে না, তোমরা নামানোর 5 মিনিট আগেও দিলেও হবে। তো আমি এখনই দিয়ে দিচ্ছি সব। লবণ, তখন আমি 1 চামচ মতো লবণ দিয়েছিলাম পেঁয়াজ ভাজার জন্য, আর এখন আমি দিয়ে দেবো 2 চামচ মতো লবণ। খালি লো ফ্লেমে এভাবেই তোমরা 1 মিনিট কি 2 মিনিট পর পর লো ফ্লেমে রেখে ঢাকা খুলে বারবার নাড়তে থাকবে, তাহলে দেখবে আস্তে আস্তে চিকেনটা কষানো হয়ে যাবে। আমি এটা 2বার নাড়িয়ে নেওয়ার পরে আলুগুলো দিয়ে দিলাম, যাতে আলুর ভেতরটাও সেদ্ধ হয়ে যায় সেই জন্য। তো এইভাবে ধীরে ধীরে লো ফ্লেমে করতে থাকবে, এটাই সব থেকে ইজি প্রসেস। আমি আমার দিক থেকে যতটা পেরেছি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। যদি কিছু কোয়ারিজ থেকে থাকে তো তুমি আমাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারো। এরপরেও যদি কিছু প্রবলেম থাকে তোমার তো আমাকে জানাবে, আমি অবশ্যই সেটা খুব তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যেহেতু কিছুদিন শরীর অসুস্থ থাকা আমার দেরি হয়ে গেছে, তো তার জন্য সরি। এরপর থেকে আমি রেগুলার ভিডিও আপলোড করব, আর তোমাদেরকে একদম ওয়েট করতে হবে না। আর সত্যি বলতে আমার ভীষণ ভালো লেগেছে তুমি যে আমাকে কমেন্ট করে জানিয়েছো তোমার প্রবলেমটা। তো সত্যি আই এম সো গ্ল্যাড যে তুমি আমাকে কমেন্ট করেছো, থ্যাংক ইউ। এইভাবে আমাকে সাপোর্ট করো। তোমরা কি কেউ এই কাপটা চিনতে পারছো? এই কাপটা আমি শর্টসে আপলোড করেছিলাম, যে ভেঙে গেছিলো সেটাকে আমি ক্লে দিয়ে কিভাবে ডিজাইন করেছি। তো এই কাপটাতে তো আর জল খাওয়া যাবে না, তো সেই জন্য আমি ঠিক করেছি এই গাছগুলো অনেকটা বড় হয়ে গেছিলো, সেইগুলোকে কাটিং করে এই কাপের মধ্যে দিয়ে রেখে দেবো, তাহলে এগুলো আরও বড় হবে আর দেখতেও সুন্দর লাগবে। শুধু শুধু কাপটা পড়ে রয়েছিল, তো ভাবলাম যে কেন এই কাজটাই করে দিই, তাহলে ভালো লাগবে আর এটা একটা কাজেও আসবে। ভাঙা কাপে যেহেতু খেতে নেই, তো সেই জন্য আমরা ওটাকে ইউজ করছি না। তো তাই জন্যে এই মানি প্ল্যান্টের গাছগুলোকে ভালো করে কাটিং করে ওটার মধ্যে জল দিয়ে এটাকে গ্রো করতে দিয়ে দেবো। আর এখন যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, কখনো বৃষ্টি তো কখনো রোদ্দুর, তো সবাই নিজের নিজের খেয়ালটা রেখো একটু। বাইরে যারা আছো তাদেরকে তো স্পেশালি নিজেদের খেয়ালটা নিজেদেরকে রাখতে হবে, তো নিজের কেয়ার করো, সব সময় হাইড্রেটেড থেকো। বাইরে থাকলে নিজেদের কেয়ার নিজেদেরকেই রাখতে হবে, সেটা মাথায় রেখে সব কিছু করবে। এরপরে আমার ফ্লিপকার্ট থেকে কিছু পার্সেল এসেছিলো। এটা হচ্ছে একটা নিভিয়ার বডি মিস্ট, আর এটা হচ্ছে একটা ফাউন্ডেশন। এরপরে আমি চিকেনটা দেখতে চলে গিয়েছিলাম, যেহেতু আমরা একটু কষা কষা খাবো তার জন্য বেশি জল দিইনি। তো দেখো গ্রেভি গ্রেভি হয়ে আছে ঠিকঠাক। তো আমাদের চিকেন হয়ে গেছে, এখন এটাকে একটু ফুটিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো। এরপরে দেখো আমাদের পোলাওটা কত ঝরঝরে হয়েছে আর ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এরপরে দেখো আমাদের চিকেনটা কত ভালোভাবে কুকড হয়েছে, আর দেখো কম তেলে কতটা তেল বেরিয়েছে রান্না থেকে। তো এইভাবে তোমরা যদি রান্না করো হেলদিও হবে। মশলাটা আমি বেশি দিয়েছি যেহেতু আমরা গ্রেভি গ্রেভি খাবো তার জন্য, তবে তেলটা কম দেওয়ারই চেষ্টা করবে। তেল তো ভালো না আমাদের হেলথের জন্য, তো তেলটা যতটা পারবে কম দেবে। তো এই ছিল আমাদের সানডে স্পেশাল লাঞ্চ, যেটা আমার খুব 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 ভালো লেগেছে খেয়ে। আর তোমরাও ট্রাই করো, খুব ইজি প্রসেস এগুলো আর খুব কম সময় লাগে, তো যেই জন্যে আমরাও এটা করে থাকি। তো তোমরাও একবার ট্রাই করে দেখো, আর কমেন্ট করে জানাতে ভুলবে না একদমই যদি তোমরা ট্রাই করো তো।
আর আমরা নিচে যাচ্ছিলাম, তো আমরা দেখলাম গ্যারেজের ওখানে এই বিল্লু আমাদেরকে 3টে বাচ্চা দিয়েছে। তো এদেরকে একটু খাবার দিতে গেছিলাম, গিয়ে দেখছি ওরা এখনও জেগে রয়েছে। তো বেশ ভালো লাগছিল ওদেরকে দেখে। আর ফ্ল্যাটে এইসব পশু পোষা বা তোমার খাবার খেতে দেওয়া একদমই বারণ আছে। তো যেহেতু এই বাচ্চাগুলো ছোট দেখে খুব মায়া লাগছিল, তার জন্য আরও খেতে দিতে গিয়েছিলাম আমরা। আর কিছুদিন ধরে আমরা ওদেরকে দুধ খাবার সব দিয়েছি, ওর মাকেও দিয়েছি। আর রাত্রেবেলায় ডিনারে হয়েছিল আমাদের দহি বড়া, যেটা আমার তো ভীষণ ভীষণ প্রিয়। তো এই ছিল আমার সানডে স্পেশাল ভিডিও। তো যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে আমার ভিডিওতে, তো ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর বলো নেক্সট ভিডিও কী নিয়ে দেখতে চাও।